ব্রেকিং নিউজ, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা, রাজনৈতিক অঙ্গনে জোর বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার নির্মাণ ও অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে নতুন নির্দেশিকা। ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে, মূলত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা, রাজনৈতিক অঙ্গনে জোর বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। এই বক্তব্য প্রকাশের পর দেশের রাজনৈতিক মহলে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। একই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরে চলমান মামলাগুলো মুখোমুখি হবেন বলেও ইঙ্গিত মিলেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আসন্ন সময়ে কি আবারও সক্রিয় রাজনীতিতে দেখা যাবে আওয়ামী লীগ সভাপতিকে? এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং দলটির ভবিষ্যৎ নিয়ে সরকারের সাবেক দুই উপদেষ্টার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এক মন্তব্যে বলেছেন, আওয়ামী লীগ ফিরে এসেছে। যদিও তিনি সরাসরি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিছু বলেননি, তবে তার বক্তব্যে ইঙ্গিত ছিল রাজনৈতিক বাস্তবতায় দলটি এখনও প্রাসঙ্গিক এবং সক্রিয়। অন্যদিকে আরেক সাবেক উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ছিলই, তবে ফিরে এসেছে তাদের রাজনৈতিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস। তার বক্তব্যে বোঝানো হয়েছে দলটি রাজনৈতিকভাবে কখনো পুরোপুরি অদৃশ্য হয়নি, বরং সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও নিজেদের উপস্থিতি দৃশ্যমান করছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত দলটি স্বাধীনতা সংগ্রাম এবং রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘ কয়েক দশক ধরে দলটি কখনো সরকারে, কখনো বিরোধী দলে থেকে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক নির্বাচনে ভোটার উপস্থিতির তুলনামূলক কম হারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। অনেকেই মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দলটির সমর্থক, কর্মী কিংবা ভোটারদের একটি বড় অংশ ভোটকেন্দ্রে যাননি। এটি দলটির প্রতি জনসমর্থনের একটি পরোক্ষ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশের সাম্প্রতিক সামাজিক ও প্রশাসনিক পরিস্থিতিও রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে বিভিন্ন মহল থেকে মত প্রকাশ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যখনই একটি সরকার পরিবর্তিত হয় তখন জনগণ স্বাভাবিকভাবেই আগের ও বর্তমান সময়ের তুলনা করতে শুরু করে। তারা বিচার করে কোন সময় তারা বেশি নিরাপদ, কোন সময়ে জীবনযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। এই তুলনার মধ্য দিয়েই অনেক নাগরিক আগের রাজনৈতিক বাস্তবতার মূল্যায়ন করছেন বলে মত বিশ্লেষকদের। কেউ কেউ মনে করছেন পূর্ববর্তী সময়ে দুর্নীতির অভিযোগ থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ছোট ব্যবসায়ী, নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত পরিবারগুলোর একটি অংশ বলছেন জীবিকা নির্বাহ এখন আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে। অনেকে আয় কমে যাওয়া, বাজারে অনিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তাহীনতার কথা তুলে ধরছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বাস্তবতা আওয়ামী লীগের প্রতি কিছু মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তারা মনে করছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে পুরোপুরি অপ্রাসঙ্গিক ভাবার সুযোগ নেই। তবে শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি বা স্পষ্ট ঘোষণা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় তিনি ফিরবেন কিনা তার সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, তার সাম্প্রতিক বক্তব্য এবং আওয়ামী লীগের পুনরায় আলোচনায় আসা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার।
ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার নির্মাণ ও অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে নতুন নির্দেশিকা। ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। মূলত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অধীনস্থ বিদেশি চিহ্নিতকরণ শাখা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত নির্ধারিত হোল্ডিং সেন্টারে রাখা হবে। একই সঙ্গে যেসব বিদেশি বন্দী মুক্তি পেলেও এখনও নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছেন তারাও এসব কেন্দ্রে অবস্থান করবেন। এই পদক্ষেপের পিছনে রয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নির্দেশিকা, যা 2025 সালের মে মাসে জারি করা হয়েছিল। ওই নির্দেশিকায় অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা সম্প্রদায়কে শনাক্ত, আটক ও প্রত্যাবসনের বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট নথিতে বিভিন্ন প্রশাসনিক সংস্থা ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী প্রতিটি জেলায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে, যাতে আটক ব্যক্তিদের নিরাপদে রাখা যায় এবং প্রত্যাবসন প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এই নির্দেশিকা ইতোমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক, বিভিন্ন পুলিশ কমিশনারেট, বিদেশি নথিভুক্তিকরণ দপ্তর FRRO এবং জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিবের পক্ষ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলার কৃষিপণ্য বিপণন কেন্দ্র বা বড় সরকারি জমি যেখানে দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে সেই সব স্থানকে আটক কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ধরনের স্থাপনাগুলো দ্রুত প্রস্তুত করা সম্ভব হওয়ায় প্রশাসন সেগুলোকেই অগ্রাধিকার দিচ্ছে। ভারতের অসম রাজ্যে ইতোমধ্যে এই ধরনের একটি বৃহৎ ট্রানজিট ক্যাম্প চালু রয়েছে, যেখানে আটক বিদেশিদের রাখা হয়। পূর্বে সেখানে 6টি পৃথক ডিটেনশন সেন্টার থাকলেও বর্তমানে সেগুলো একীভূত করে একটি কেন্দ্রীয় ক্যাম্পে রূপান্তর করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একই ধরনের ব্যবস্থা চালুর মাধ্যমে প্রশাসন আরও সমন্বিত পদ্ধতিতে বিদেশি শনাক্তকরণ ও প্রত্যাবসন কার্যক্রম পরিচালনা করতে চায়। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে বিদেশি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার ঘোষণা এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ সামনে আসার পর এই নতুন নির্দেশিকাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি পর্যায়ে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্যে দিয়েই পরিচালিত হবে। আটক কেন্দ্রগুলোতে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই, নথিপত্র পরীক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রত্যাবসন সম্পন্ন করা হবে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে কত দ্রুত এই হোল্ডিং সেন্টারগুলো নির্মিত হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে এগিয়ে যায়।